জি বাংলার দিদি নাম্বার ওয়ান মানেই অভিনেত্রী রচনা ব্যানার্জি। তবে আগামী 29শে জুন থেকে তা বদলাতে চলেছে। গত 15 বছর ধরে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে যাকে দেখে অভ্যস্ত হয়েছে দর্শক, তার পরিবর্তে নতুন সঞ্চালিকা হয়ে টেলিপর্দায় আসছেন স্বস্তিকা মুখার্জি। চর্চা অনেক দিন ধরেই কানে আসছিল। অবশেষে যখন নতুন সিজনের প্রথম প্রোমো সামনে এলো, রীতিমতো হইচই টেলিপাড়াতে। অনেক প্রশ্ন ছিল দর্শকের মনে, যার মধ্যে একটি বড় প্রশ্ন ছিল, কেন এই পরিবর্তন? রচনা নিজেই সরে এলেন, নাকি এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত? অবশেষে চ্যানেলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে মুখ খুললেন অভিনেত্রী। আনন্দবাজার.com-এ রচনা জানান, আমার কাজের চাপ আছে, এটা তো একটা কারণ বটেই। দ্বিতীয়ত, এটা পুরোপুরি চ্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছিল, কারণ ওরা এই অনুষ্ঠানকে নতুনভাবে সাজাতে চাইছিল। আর চ্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরে আমি তো কিছু বলতে পারি না। ওদের প্রমাণ করে দেখাতে হবে রচনা ছাড়া এই শো সফল হতে পারে। নতুন টিমের দিকে এক প্রকার চ্যালেঞ্জ দিয়ে রচনা অত্যন্ত স্পষ্ট ভাষায় নিজের কৃতিত্বের কথা মনে করিয়ে দেন। তিনি দাবি করেন, এই শো আজ যে খ্যাতির চূড়ায় পৌঁছেছে তার সিংহভাগ অবদান তার নিজের। রচনা বলেন, এই শো আজ যে জায়গায় রয়েছে সেটা আমি ছিলাম বলে এবং আমার অবদান ছিল বলেই এই পর্যায়ে পৌঁছেছে। এটা ওদের জন্য একটা মস্ত বড় চ্যালেঞ্জ। ওদের গোটা পশ্চিমবঙ্গ এবং ভারতবাসীর কাছে প্রমাণ করে দেখাতে হবে যে রচনা ব্যানার্জির পরিবর্তে কেউ হতে পারে। রচনা ছাড়া এই অনুষ্ঠান তাদের সফল করতে হবে। আমি সেই দিনটাই দেখার অপেক্ষায় আছি। বোঝাই যাচ্ছে নিজের জায়গা ছেড়ে দিয়ে অভিনেত্রী কতটা কষ্ট পেয়েছেন। তো বন্ধুরা, এখন তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। আর এই রকমই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব কারেন্ট বস। ধন্যবাদ।